ভুয়ো ভোটার বিতর্কের মাঝে এবার সুকান্ত মজুমদার অভিযোগ করছেন যে ভোটার তালিকা থেকে বেছে বেছে হিন্দুদের নাম বাদ দেওয়া হচ্ছে। অমিত শাহকে এই অভিযোগ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভোটার তালিকা থেকে হিন্দুদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এদিকে তৃণমূলের আবার কটাক্ষ যে বিজেপি শাখা সংগঠন তো কমিশন। তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন এক পদ্ধতি, একটা প্লয়, একটা ষড়যন্ত্র শুরু করেছে। নদিয়া সহ বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায়, আমাদের বনগাঁ জেলাতেও এই ধরনের নোটিশ হিন্দুদেরকে পাঠানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে নট ইন্ডিয়ান সিটিজেন। তৃণমূল সাংসদ দোলা সেন কি বলছেন শোনাবো আপনাদের। বিজেপির নেতারা, সুকান্ত মজুমদারের থেকে অনেক উঁচু দরের বড় বড় নেতারা, বড় বড় মন্ত্রীরা সংসদে দাঁড়িয়ে নির্মলা সীতারামন থেকে ধর্মেন্দ্র প্রধান থেকে ইত্যাদি ইত্যাদি অসত্য ভাষণ করেন বাংলা সম্পর্কে। ফলে সংসদের বাইরে এসে সুকান্ত বাবু, ওদেরই ফলোয়ার একজন, তিনি যে একটা কাগজ দেখিয়ে মিথ্যে বলবেন না, এটা আশ্চর্যের কি আছে। আর ভুয়ো ভোটের ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ যে ভোটার তালিকা থেকে হিন্দুদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা তো আরম্ভ করব, এই ভিডিও কৃষ্ণনগর 2 যদি দেয়, আমরা চাপড়া, করিমপুর, কালীগঞ্জ, পলাশীপাড়া আমরাও বাল্ক জমা দেব। হ্যারাসমেন্ট করতে চাইছেন তো ভোটারদেরকে। পাল্টা কি বলছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, শোনাবো। ইলেকশন কমিশন হয়ে গেল বিজেপির শাখা সংগঠন। এই সিস্টেম আগে কোনোদিন ছিল না, এবং তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি কোথায়, যে লক্ষ 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 গন্ডগোলের ভোটার লিস্ট। ভুয়ো ভোটার কার্ড বিতর্কের মধ্যে কি বনগাঁয় ফের বাংলাদেশি ভোটারের হদিশ মিলল? এই প্রশ্নটা উঠছে তার কারণ একই ছবি দিয়ে দুই নামে জোড়া এপিক কার্ড। ভুতুরে কাণ্ড বনগাঁর ধর্মপুকুরিয়া পঞ্চায়েতে। বনগাঁয় দুজনের ভোটার কার্ডে বাংলাদেশি নাগরিক সঞ্জয় বিশ্বাসের ছবি। বিস্তারিত বলবেন সমীরণ পাল। সমীরণ, দেখো সৌমেন, যেটা দেখা গেছে যে ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান, তিনি যখন বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করছিলেন ভোটার তালিকা, সেই সংশোধিত ভোটার তালিকায় আজব কাণ্ড দেখা যায়। সেখানে দেখা যায় যে এক ভোটার তালিকায় ছবি এক, অথচ নাম আলাদা। সুজন বিশ্বাস এবং সুজয় বিশ্বাস। এই দেখে তার সন্দেহ হয়। তারপরে তিনি খোঁজখবর নিয়ে জানতে পারেন যে এই ব্যক্তি আদতে বাংলাদেশের ঝিনাইদহের বাসিন্দা, এবং তার বাংলাদেশের পাসপোর্টে তার নাম উল্লেখ রয়েছে সঞ্জয় বিশ্বাস হিসেবে। এলাকার বাসিন্দাদের বক্তব্য তিনি এখানকার বাসিন্দাই নয়, এবং সেই মর্মে তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। আর এটাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গেছে। সুপুকুরিয়া গ্রামে একই ছবি দিয়ে দুটি আলাদা নাম ভোটার তালিকায় দেখে সকলেই অবাক। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূল পঞ্চায়েত প্রধান নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন, এবং তার পাশাপাশি বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে এই যে ভোটার তালিকা, এই ধরনের নাম দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় থেকে আসছে, এবং সেটা যথেষ্ট বিভ্রান্তিমূলক। আর পরবর্তীতে দেখা যাচ্ছে বিগত দিনে পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচনে এই ধরনের ভুয়ো ভোটারদের ওপর ভরসা করেই শাসক দল তৃণমূল নির্বাচনী বৈতরণী পার হয়ে আসছে। এখন যেটা সবাইকে দেখানোর জন্য এই কাজ করা হচ্ছে, কিন্তু আদতে এই ধরনের ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব নয় বলে বিজেপির অভিযোগ। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে যেহেতু দলের নির্দেশ রয়েছে, সংশোধিত ভোটার তালিকা ধরে ধরে স্ক্রুটিনি প্রক্রিয়া চলছে, এবং এক্ষেত্রেও ধরা পড়েছে যে একই ছবি দিয়ে আলাদা আলাদা দুটি নাম, এবং যিনি আদৌই বাংলাদেশের বাসিন্দা। সমীরণ, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ একই ছবি দিয়ে দুটি নামে জোড়া এপিক কার্ড, এই ঘটনাটি ভুতুরে কাণ্ড বনগাঁর ধর্মপুকুরিয়া পঞ্চায়েত এলাকার। এই বিতর্কে স্থানীয়রা কি বলছেন, পঞ্চায়েত প্রধানেরই বা কি বক্তব্য, শুধু মানে ভোটার লিস্টে যাকে দেখালো, আপনি চেনেনি নাকি? না না, চিনি না। এটা তো দুটো ভোট রয়েছে এই গ্রামে, আগে কখনো ভোট দিতে দেখেছেন? না, দেখিনি কোনো সময়। এই গ্রামের বাসিন্দা নাম? বাসিন্দার নাম মনে হয়তো, ভোটের নাম কেটে দেওয়াই ভালো। আমি এখানে বাসিন্দা, ওনাকে আমরা কোনো দিন দেখিনি। এখানে আমাদের বয়স ধরেন 67 বছর হয়ে গেল, আমরা কোনোদিন দেখিনি। কি ব্যক্তি যার হলো নাম একই ছবি, নামটা আলাদা হলেও ছবিটা একই, যেটা এক জায়গায় নাম আছে তার হলো সুজন দাস, বাবার নাম সঞ্জিত দাস, এবং একই ছবি একই ব্যক্তির সুজয় বিশ্বাস, বাবার নাম সঞ্জিত বিশ্বাস। এই ব্যক্তি এখানে বসবাস করেন না, সে এখানে নামটা তুলেছে, দুটো এপিক নাম্বারই আলাদা কিন্তু ছবি এক, এবং ব্যক্তিটাও আমরা শনাক্ত করতে পেরেছি, ব্যক্তিটাও একই ব্যক্তি। ওই ব্যক্তি বাংলাদেশের
এটা পাসপোর্ট, যেটা তার নাম বাংলাদেশের নাম আছে হলো সঞ্জয় কুমার বিশ্বাস, তার বাবার নাম একই আছে যেটা আমাদের ভোটার লিস্টে এখানে পাওয়া গেছে, যেটা সঞ্জিত কুমার বিশ্বাস। এই তথ্যটা বাংলাদেশের পাসপোর্ট, যেটা ঝিনাইদহ যে জেলাতে হয়তো সে বসবাস করে ওই এলাকায় বাংলাদেশে, এটাই আমাদের মূল অভিযোগ। এবং এই অভিযোগের ভিত্তিতে আমরা নির্বাচন কমিশনের কাছে একটা অভিযোগ জানাবো ভিডিও মারফত। কর্মত তৃণমূলে বাংলাদেশের লোকজনরে যারা নেই, অস্তিত্ব নেই, নাম পাসপোর্টে এক নাম, বাংলাদেশে এক নাম, এখানে ডাক নাম এক আর আলাদা। তো এই যেসব মানুষের অস্তিত্ব নেই সেই সব মানুষকে এরা ভোটার করিয়ে ওই বছরে যে কবার 5 বছরে পঞ্চায়েত ভোট হচ্ছে সে ভোটটা ওরা দিয়ে দিচ্ছে, লোকসভা ভোট ওরা দিয়ে দিচ্ছে, বিধানসভা ভোট ওরা দিয়ে দিচ্ছে। কারণ যে মানুষ মরে গেছে ওদের কাছে জ্যান্ত আছে, এই ভোটের সময় জ্যান্ত হয়। এটা হলো তৃণমূলের কর্মকাণ্ড। প্রধানের পত্র থাকবে তৃণমূলের পুঁজি, তো এই ভোটগুলো হলো তৃণমূলের ভোট ব্যাংক।